এমসিকিউ প্রশ্ন, নৈবিত্তিক মানে নৈবিত্তিক প্রশ্ন। তো এখন আমরা তোমাদের নৈবিত্তিক প্রশ্নগুলো উত্তর সহ দেখব। এখানে আমাদের ১ নাম্বার প্রশ্ন, বর্গের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? ১ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক চোখ। এরপর ২ নাম্বার বাংলা ভাষায় কথা বলে প্রায়। তো এখানে ২ নাম্বার প্রশ্নটার উত্তর হবে ২ নাম্বার প্রশ্নটার উত্তর হবে গ ৩০ কোটি লোক। এরপর ৩ নাম্বার বাংলা ভাষায় নিজস্ব লিপি কোনটি? তো এখানে ৩ নাম্বার প্রশ্নটার উত্তর হবে ৩ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ বাংলা। এরপর ৪ নাম্বার ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে। তো এটার উত্তর হবে খ ব্যাকরণে। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। এখানে আমাদের ৪ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। এরপর এখানে আমাদের ৫ নাম্বার প্রশ্ন, ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? তো এটার উত্তর হবে ৫ নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে এখানে ঘ ন্যাথনিয়েল ব্রাসি হ্যালহেড। তো এখানে আমাদের ৫ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা হলেন ন্যাথনিয়েল ব্রাসি হ্যালহেড। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের ৬ নাম্বার প্রশ্ন, গড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? তো এখানে আমাদের ৬ নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে গড়ীয় ব্যাকরণের রচয়িতা হলো রামমোহন রায়। উত্তর হবে ঘ। এরপর ৭ নাম্বার, বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে? তো এখানে এটার উত্তর হবে ৭ নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে গ প্রমিত রীতি। এরপর ৮ নাম্বার, সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? তো এখানে আমাদের ৮ নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে ৮ নাম্বার প্রশ্নটার উত্তর হবে ক ক্রিয়ারূপ দীর্ঘ। সাধুরীতির বৈশিষ্ট্য হলো ক্রিয়ারূপ দীর্ঘ। এরপর এখানে আমাদের ৯ নাম্বার প্রশ্ন, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? তো এখানে আমাদের ৯ নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে ৯ নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে এখানে আমাদের খ ৭টি। বাংলায় মৌলিক স্বরধ্বনি হলো ৭টি। এরপর ১০ নাম্বার, ধ্বনির প্রতীককে বলা হয়? তো এখানে ১০ নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে ১০ নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে এখানে ঘ বর্ণ। ধ্বনির মৌলিক প্রতীককে বলা হয় বর্ণ। এরপর ১১ নাম্বার, বাংলা কার বর্ণের সংখ্যা? তো এখানে এটার উত্তর হবে খ ১০টি। বাংলা কার বর্ণের সংখ্যা হলো ১০টি। এরপর এখানে ১২ নাম্বার প্রশ্ন, কোনটি বাকযন্ত্র? তো এখানে ১২ নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে খ ফুসফুস। ফুসফুস হলো একটি বাকযন্ত্র। তো শিক্ষার্থীরা, এরপর এখানে ১৩ নাম্বার, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? তো এটার উত্তর হবে ১৩ নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে ঘ জীব। জীব হলো সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ অঙ্গ। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের ১৪ নম্বর প্রশ্ন, স্বরেয়া উচ্চারণে সময় ঠোঁটের উন্নতি কেমন? তো এখানে আমাদের ১৪ নম্বর প্রশ্নের উত্তর হবে ১৪ নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে স্বরেয়া উচ্চারণের সময় ঠোঁটের উন্নতি হবে বিবৃত। এরপর এখানে আমাদের ১৫ নম্বর প্রশ্ন, বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? তো এখানে এটার উত্তর হবে ঘ অনুনাসিকতা। অনুনাসিকতা বোঝাতে ব্যবহার করা হয়। এরপর এখানে আমাদের ১৯ নম্বর প্রশ্ন, ১৬ নম্বর প্রশ্ন, ফার্সিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? তো এখানে আমাদের ১৬ নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক ল। ফার্সিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ হলো ল। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের ১৭ নম্বর প্রশ্ন, কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? তো এখানে এটার উত্তর হবে গ চানাচুর। চানাচুর এই শব্দটি উচ্চারণ করার সময় শব্দের একটু কম্পন হয়, তোমরা খেয়াল করো, চানাচুর। আশা করি বুঝতে পেরেছ। এরপর ১৮ নম্বর প্রশ্ন, ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? তো এখানে আমাদের ১৮ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ শ্বশুর। এরপর এখানে ১৯ নম্বর প্রশ্ন, কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? তো এখানে এটার উত্তর হবে ঘ ইয়। ইয় এই শব্দটির কোনো নিজস্ব ধ্বনি নেই। আশা করি বুঝতে পেরেছ, উত্তর হবে ঘ। এরপর ২০ নাম্বার প্রশ্ন, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? তো এখানে ২০ নাম্বার প্রশ্নটার